শুরু হলো এই নাগমেলা আজ থেকে ৪৪ বছর আগে আমাদের সাগরদ্বীপে প্রচণ্ড সর্পদংশন চলতো। তা মানুষই মারা যেত। আমাদের এখানে ধর্মীয় কিছু কতিপয় মানুষ, পাশাপাশি আমাদের রামকৃষ্ণ মিশনের আশ্রম রয়েছে, সেখানে গিয়ে মহারাজকে জিজ্ঞেস করেছিলেন, মহারাজ আমরা এই সর্পদংশনের কাছ থেকে আমরা বাঁচবো কী করে। তৎকালীন দিনে মহারাজ বলেছিলেন যে নাগরাজ বাসুকী দ্বীপে পুজো করতে হবে এবং ওই ঠাকুর কিভাবে হবে, কী হবে না হবে সমস্ত নবদ্বীপ থেকে ভাস এনে করতে হবে। সেই মতো নবদ্বীপ থেকে ভাস এনে আমাদের এই সাগরদ্বীপবাসীর মঙ্গল কামনাতে পুরো শুরু হয়েছিল আজ থেকে ৪৪ বছর আগে। এখনও সেই একইভাবে চলছে। সাগরদ্বীপবাসী পুজো মেলাটাকে সাহায্য করে ১২ মাস ধরে এখানে আমাদের সাহায্য নেওয়া হয় মেলা ডেভেলপমেন্টের জন্য, এবং মেলা পরিচালনার ক্ষেত্রে যেটুকু খরচা হয় সেই খরচাগুলো আমাদের সাগরদ্বীপবাসীর কাছ থেকে সাহায্য নেওয়া হয়, সাগরের বাইরের কাছ থেকেও সাহায্য নেওয়া হয়। আপনার নাম পরিচয়? দেবদুলাল পয়রা, সদস্য নাগমেলা কমিটি। এই মন্দিরে আমাদের দেবদেবী হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের শ্রীদাতা গণেশ দেব, তারপর আছে ভগবান বিষ্ণু, লক্ষ্মী এবং যোগমাতা, তারপরে আছে বিশালক্ষী মাতা, তারপরে আছে আমাদের নাগরাজ বাসুকী দেব সহ অন্যান্য নাগ নাগিনী দেবদেবী এবং মনসা মাতা এবং গঙ্গা মাতা এবং সাগরেশ্বর মহাদেব জিউ, মানে মহাদেবের মন্দির। কত টাকা বাজেটে পুজো? এই পুজোটা আমাদের ১০ থেকে ১২ লক্ষ টাকার বাজেটে আমাদের পুজো হয়। কেমন মানুষের সাড়া পান? প্রচুর প্রচুর লক্ষাধিক লোকের সমাগম হয়। শুধু কি সাগরের মানুষ না? না, গোটা দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া, কলকাতা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। এই যে ১০ থেকে ১১ লক্ষ টাকাটা আপনাদের যে বাজেট, আমাদের বাড়ি বাড়ি কালেকশন করে ১২ মাস এখানে নেওয়া হয়। এবং এখানে যে আমাদের যে মন্দির করার জন্য এখানে আমাদের কোনো ইয়ে নেই। আমার নাম পরিচয়? ব্যোমকেশ মাইতি, এই নাগমেলা কমিটির সদস্য। বিকেল ৩টে শুরু হয় এবং রাত্রি ৯টায় সমাপ্তি হয়। কতজন? ৮ জন ব্রাহ্মণ ঠাকুর। সকাল থেকে এখনো বিকেল পর্যন্ত কতটা যোগ্যতা, কতটা মানে ঘি বা কি দিয়ে হয়? ১ কুইন্টাল ২০ কেজি ঘি পোড়ানো হয়। এছাড়া আর কি কি করা হয়? এছাড়া আমাদের ধরুন ৬ দিন যেটা আমাদের মেলা হয়, সেই মেলার প্রত্যেক দিনকার ব্রাহ্মণ ঠাকুররা পুজো করেন, যজ্ঞ করেন, হোমপাঠ করেন, সব রকম ব্যবস্থা এখানে করা আছে। জায়গাটার নাম মনসাদ্বীপ, পুরুষোত্তমপুর। এটা নাগ সরোবরও, পাশে রামকৃষ্ণ মিশন আশ্রম। তৎকালীন সময় আজকে ৪৪ বছর আগে এত সাপের দংশন ছিল এখানে, ১০০-১৫০ জন সাপের কামড় খেত, তাতে ১০ জন ১২ জন মারাও যেত। এখানে ডক্টর ছিলেন এক ডক্টর শিবুন্দি রায়, তিনি লোকালিটি চিকিৎসা করতেন। তখন তো মাটির বাড়ি সব মস্ত জঙ্গল, ওনার ঘর বাড়ি ততটা বড় ছিল না, ওনার বাড়িতে ২ জন, তার বাড়িতে ২ জন রুগী রেখে চিকিৎসা করতেন। পাশেই গ্রামীণ পঞ্চায়েত ওনারা একটা জায়গা কিনে ঘর করে দিল, ওনার জায়গাটার নাম হলো সেবা সদন, ওইখানে ডক্টর শিবুন্দি রায় চিকিৎসা করতেন। তারপরে এখানে আমাদের বাবা মারা সবাই কান্নাকাটি, হাহাকার, মানুষ মারা যাচ্ছে। তাতে পাশে রামকৃষ্ণ মিশন আশ্রম আছে, তৎকালীন সময় যিনি অধ্যক্ষ ছিলেন ওনার কাছে সবাই গেল, কান্নাকাটি করলো। তাহলে উনি একটা ভাস দিল, দেখে যে তোমরা যদি নাগ দেবতা পুজো করতে পারেন কিছুটা দংশন হলে হতে পারে। সেখান থেকে এসে পাড়াতে সমস্ত লোককে, গুরুজন ব্যক্তিদের জোগাড় করলো, পরে ব্রাহ্মণ সমাজকে ডাকলো, ডেকে এরা দিন ধার্য করে পুজো অর্চনা করলো।